নমস্কার, আমি শ্রাবন্তী। আপনারা দেখছেন আহারে বাঙালি। আজ আমাদের রেসিপি দ্য আল্টিমেট চিকেন চিজ বল। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি চিকেনটাকে ভালোভাবে কিমা করে নেব। কিমা করার চিকেনটার মধ্যে আমি একটু মেয়োনিজ দিয়ে নেব। মেয়োনিজ দিলে চিকেনটার মধ্যে একটা সফট এবং জুসি ভাব আসে। মেয়োনিজ দেওয়ার পর আমি চিকেনটাকে আরও ভালোভাবে কিমা করে নিয়েছি। এবার আমি কিছু কাটিং আর চপিং করে নেব। তার মধ্যে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটা লেবুর 4 ভাগের 1 ভাগ। এখানে কেউ যদি ঝাল খেতে না চান তাহলে তারা কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে একে একে কিমা করা চিকেন, আদা রসুন শুকনো লঙ্কার পেস্ট, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সামরিচ গুঁড়ো, কোচানো ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবুর রস আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চিকেনটাকে রেস্টে রেখে আমি একটা ডিম ভালোভাবে ফাটিয়ে নেব। এবার একটি পাত্রে গুঁড়ো আমুল দুধ, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি নিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবার একটা স্লাইস চিজ নিয়ে সেটাকে 4 ভাগ করে 4 ভাগের 1 ভাগের মধ্যে যে আমি আমুল দুধ, ধনেপাতা, কাঁচা লঙ্কার মিক্সটা করে রেখেছিলাম সেটাকে ভালোভাবে দিয়ে চিজটাকে মুড়ে নিতে হবে। রেস্টে রাখা চিকেনটাকে হাতের মধ্যে নিয়ে ভালোভাবে ফ্ল্যাট করে যে চিজ বলটা বানানো ছিল সেটাকে দিয়ে চেপে চেপে বলের আকারে তৈরি করে নেব। পরপর সবগুলো বল বানানো হয়ে গেলে আমি এবার এগ ওয়াশ করে নেব। এগ ওয়াশ করার সময় আমাদের মনে রাখতে হবে যাতে বলের কোটিংটা পাতলা হয়। পাতলা হলে কি বলের চিজটা ভালোভাবে ভিতরে মেল্ট হয়ে যাবে। এবার আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে ডবল কোট করে নেব বলটাকে। এই বলগুলোকে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে 2 থেকে 3 দিন ফ্রিজে রাখতে পারেন। আমার সবগুলো বল পরপর বানানো হয়ে গিয়েছে। এবার আমি মিডিয়াম টু লো হিটে বলগুলোকে ভালোভাবে ভেজে নেব। বলগুলো হাই হিটে ভাজা যাবে না, কারণ হাই হিটে ভাজলে বাইরেটা পুড়ে যেতে পারে আর ভিতরের চিজটা তখন মেল্ট হবে না। সব বলগুলোকে আমি এবার লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরের চিজটা কত সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।